কিন্তু দারুণ খবর। দাদা, দাদাকে, দাদা, দাদা শুনছো? আরে দারুণ খবর, নিচে এসো তাড়াতাড়ি। আরে 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 কাকাই, না না, উফ বাবা, আমার বেবি হবে না। হ্যাঁ, কি বলছিস উল্টো পাল্টা? তোর বেবি হবে না? না রে বাবা, উফ, ও তাহলে আমার শাশুড়ি মা বাচ্চা। কি বলছিস? এই তো শাশুড়ি মায়ের বাচ্চা হবে? ভাবতেই পারছি না। না না দূর, তুমি কি বলছি আর কি বুঝছো? ছাড়ো ছাড়ো ছাড়ো, এসব ছাড়ো। কেন ফোন করেছো বলো? হ্যাঁ শোন, যে কারণে ফোনটা করেছিলাম সেটা হচ্ছে যে রকি রকি বিয়ে করেছে। কি বলছো? রকিদা বিয়ে করেছে? চাল নেই চলো নেই, বিয়ে করে ফেললো? আরে এই বাড়িতে কার চালচুলো আছে বল দেখি? হ্যাঁ, এই অত বড় ব্যবসা, তাতেই সবার চলছে, সবাই আয়েশ করছে, পায়ের উপর পা তুলে খাচ্ছে দাচ্ছে, আনন্দ করছে। সেসব ছাড়ো, মানে কাকে কাকে বিয়ে করলো? রকিদাকে কে পছন্দ করলো বলো তো? দেখো গে যাও, কোনো ঢাকির মেয়েকে তুলে নিয়ে এসেছে। গড, প্লিজ একটু থামবেন আপনি, প্লিজ একটু থামবেন। আবার ঢাকির মেয়ে শুরু করে দিয়েছে। শুনুন, যমুনা বৌদির মতন কোনো মেয়ে যদি এই বাড়িতে আসে না, তাহলে এই বাড়িটা একদম স্বর্গ হয়ে যাবে। অবশ্য কাকে বলছি আপনি এসব বুঝবেন না। কাকাই বলো তো, কাকে বিয়ে করেছে? ওই মানে খুব ধনী ঘরের মেয়ে, বুঝলি তো, প্রচুর টাকা। কিন্তু মানে কোন বাড়ির মেয়ে? কে? আরজা। আরজা চৌধুরী। কি কি বলছো নাকি তুমি? আরজা? হ্যাঁ ঠিকই বলছি, রকি আরজাকে বিয়ে করে নিয়ে এসেছে। ইম্পসিবল, এটা জাস্ট হতেই পারে না, এটা হতেই পারে না। রকিদা আরজাকে? ইম্পসিবল, আমি এটা মানতে পারছি না কাকাই, আমি জাস্ট এটা মানতে পারছি না। তুই শোন, বিয়ে করে এনেছে এবং বরণটাও হয়ে গেছে, সেটা আমাদের বাড়ির দরজায়। কে বরণ করেছে? মা? না, তাহলে? বরণ করলো যমুনা। এভাবে কারোর ফুলসজ্জার ঘরে চোরের মতো ঘোমটা দিয়ে নিজেকে আড়াল করলে এই মানুষটা তোমার হয়ে যাবে না আরজা, কখনো হবে না। তুমি অনেক ধনী, তোমার বাড়ি গাড়ি সম্পত্তি সব আছে, শুধুমাত্র আত্মসম্মানটাই নেই। তোমার কোনো আত্মসম্মান নেই আরজা। তুমি আমার বরের সঙ্গে ফুলসজ্জার ঘরে ছি। তুমি অন্যায় করেছো আরজা, বড় অন্যায় করেছো। আরজা, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তুমি মেয়ে না হলে তোমায় যে আমি কি শাস্তি দিতাম তুমি জানো না আরজা। তুমি এত চিপ, কোনো ভ্যালুস নেই লাইফে। যেন তেন প্রকারে কোনো কিছু হাসিল করা জীবন নয় আরজা। তুমি এ ঘরে কি করছো? জেঠু, এই ঘরেই এই খাটেই আমার ফুলসজ্জা হবে। আরজা, তুমি দেখছি অত্যন্ত নির্লজ্জ। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানো না তুমি? তোমাকে সহবত শেখায়নি কেউ? তোমার ফুলসজ্জা কোথায় হবে সেটা তুমি ডিসাইড করবে। তুমি ভুলে যাও না, এটা তোমার শ্বশুর বাড়ি। তাতে অসুবিধাটা কোথায় কাকা? যমুনাও তো সবকিছু ডিসাইড করে। আরজা,
যমুনার সঙ্গে নিজেকে তুলনা করবে না। সঞ্জয়, হ্যাঁ দাদা। ওকে ঘরে নিয়ে যাও। এখন আমি ঘরে যাচ্ছি ঠিকই, তবে এই ঘরেই আমার ফুলসজ্জা হবে। এখানেই আমার সব স্বপ্ন, সব ভালোবাসার সরসজ্জা হয়েছিল। সঙ্গীত, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসি। বিশ্বাস করছো? আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা ছাড়ো। বিশ্বাস করো আচ্ছা কি হচ্ছে, ছাড়ো। সঙ্গীত, প্লিজ। আচ্ছা ছাড়ো আমার। এখানেই ফুলসজ্জা হবে। বাবা, 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 রকিদা আর্চাকে বিয়ে করে। তুমি গীত, তাহলে তুমি আমার ননদ হলেই। বড় স্বাদ ছিল যে তুমি আমার ননদ হবে। যাই হোক, একজনের সাথে বিয়ে হয়নি তা কি হয়েছে, রকির সাথে তো বিয়ে হয়েছে। আই কান্ট বিলিভ দিস, ইম্পসিবল। এটা হতে পারে না, তোমার সঙ্গে রকিদার বিয়ে হতে পারে না। তুমি বুঝতে পেরেছো? আমি শিওর, আমি 100% শিওর তোমার নিশ্চয়ই এর মধ্যে কোনো মতলব আছে। বাবা, বাবা, আমি তোমাকে বলছি, ও কিন্তু কোনো একটা প্ল্যান করেছে। এর মধ্যে কোনো একটা গন্ডগোল তো আছেই। তোমার সঙ্গে রকিদার বিয়ে হতে পারে না। গীত, তুই কাকে ইনসাল্ট করছিস? আমাকে না তোর বৌদিকে? কি? দেখ, আমরা একে অপরকে ভালো করে জেনে শুনে তারপর বিয়ে করেছি। ও খুব একলা হয়ে পড়েছিল, কষ্ট পাচ্ছিল, আর আমি ছাড়া কেউ বুঝতে পারছিল না। আমি জাস্ট ওর সাথ দিতে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে আমরা একে অপরকে চিনি, জানি, বুঝি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম ওর বাবা মার সাথে কথা বলে ওকে আমি বিয়ে করব। আমি এটা কিছুতেই জাস্ট বিশ্বাস করতে পারছি না। আমি জাস্ট এটা মানতেই পারছি না। গীত, তোমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না। বিয়ে তো আমার হয়েছে, আর এই খাটেই আমার ফুলসজ্জা হবে। আর যা, এ বাড়ির বউ যখন হয়েছে তখন বউয়ের মতো থাকো। কোন ঘরে তোমার ফুলসজ্জা হবে কি না হবে সে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কল্যাণ, ওকে সাবধান করে দে। ওকে বলে দে যে বেশি বাড়াবাড়ি করলে ওকে আমি বাড়ি থেকে দূর করে দেবো। শুনলে দাদা কি বলে গেলেন? শুনতে পেয়েছো? কোথায় তোমার ফুলসজ্জা হবে বা হবে না সেই ডিসিশনটা যমুনা নেবে। And it is final. বল। বুঝলাম না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যমুনা বৌদি কোথায়? আরে ও তো শোয়ে শুটিং এ গেছে। তুমি ঠিকই ধরেছ গীত। আমি জানতাম তুমি আমায় ঠিক চিনবে, রতনের রতন চেনে। আর যা কিছু একটা ছক তো ডেফিনেটলি করেছে, কিন্তু যমুনা বৌদি তো মস্ত বড় ভুল করে ফেললে ওকে বরণ করে। গীত, 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 বাইরে দেখলাম অনেক লাগেজ এসেছে। তারপর এক ম্যাটাডোর ভর্তি লাগেজ, অনেক সুটকেসও এসেছে, অনেক কিছু জিনিসপত্র দেখলাম। আসবেই তো। রকি, বলো। বলছি লাগেজগুলোকে ঘরে রাখার ব্যবস্থা করো। আমাদের ঘরে?
কিন্তু আমাদের ঘরে জায়গা কোথায়? ঘর নিয়ে তুমি টেনশন করো না, ঘর আমি ঠিক বেছে নেব। আর দখল করতে আমি ভালোই পারি। চল চলো। মাথায় রেখো গিয়ে, আর যমুনা বৌদিকে বলে দিও এই খাটেই আমার ফুলসজ্জা হবে। কি ব্যাপার বলো তো? রকিদার সঙ্গে আর যায় মানে ব্যাপারটা তো আমি ঠিক মেলাতে পারছি না। আমিও কিচ্ছু বুঝতে পারছি না বেল। দেখা যাক, যমুনা বৌদি আগে আসুক, তারপরে কথা বলে তো একটা ডিসিশন নিতেই হবে। ছায়া, এই ছায়া, ও তুই এখানে? শোন না, কর্তাবাবু বলেছে আজ লুচি খাবে, আলুর দমটা আমি করে নেবো। আচ্ছা শোন, দাদাকে বলেছিলাম মিষ্টি আনতে, গেছে? কি হয়েছে, কি কথা বলছিস না কেন তুই? হ্যাঁ ঠিক আছে, ময়দা মেখে দিচ্ছি। রাগিনী আর প্রশান্তকে কফি টফি দিয়েছিস? দিয়ে এসেছি। সব ঘুম থেকে দেরি করে উঠবে আর উঠেই একেবারে অর্ডার করা শুরু করে দেবে। এ আবার কি কথা? জামাই মানুষ অর্ডার করবে না তো কি করবে? যত সব। চায় জল বসা। এখন চা লুচি এসব বানানোর কি দরকার আছে? তুমি এই পোশাকে এখানে কি করছো? থাক থাক, হঠাৎ প্রণাম করছো কেন? ওমা, বাড়ির বউকে প্রণামও করতে দেবেন না? বাড়ির কি বলতে চাইছো তুমি? কে বাড়ির বউ? আমি। তুমি কোন বাড়ির বউ? এই রায় বাড়ির বউ। রায় বাড়ির বউ? কার বউ তুমি? কার সাথে তোমার বিয়ে হয়েছে? রথীন্দ্রনাথ রায় ওরফে রকির সাথে। হোয়াট? রকি? রকি তোমাকে বিয়ে করেছে? কি সব আজে বাজে কথা বলছো তুমি? রকি 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 হ্যাঁ, যা বলো। বলছি তুমি জেঠিমাকে কিছু জানাওনি? আসলে জিম্মা তখন ছিল না, যমুনা বৌদি ছিল। হ্যাঁ, যমুনাই তো নিজে আমাকে বরণ করেছে। যমুনা বরণ করেছে? হ্যাঁ মা। বাই দ্য ওয়ে, আপনাকে মা বলে রাখতে পারি তো? নো, নেভার। আমাকে তুমি মা বলে ডাকবে না। আমাকে যমুনা, গীত, বেদ আর সঙ্গীত ছাড়া কেউ মা বলে ডাকে না, তুমিও ডাকবে না। আর তাছাড়া তোমার মতো মেয়ের আমার কোনো প্রয়োজন। তাহলে আপনি আমাকে অ্যাকসেপ্ট করছেন না? হোয়াট অ্যাকসেপ্টেন্স? কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতেই পারছি না। গীত, এই গীত, কি যে হচ্ছে? এই গীত, গীত বলো কি হচ্ছে? রকি নাকি ওকে বিয়ে করেছে আরজাকে? হ্যাঁ মা, রকিটা আরজাকে বিয়ে করেছে। আর এটা আমি জাস্ট কিছুতেই আমি মেনে উঠতে পারছি না মা। আমি তোমাকে বলছি, শোনো, সিয়ার সামথিং মোর ইন হার মাইন্ড। আমি তোমাকে সিরিয়াসলি বলছি মা। প্লিজ গীত, প্লিজ জিম্মা। জিম্মা, আরজা আমার ওয়াইফ, ও কি একটু রেসপেক্ট ডিজার্ভ করে না? তুই তো আমায় জানাস নি ওকে বিয়ে করছিস? তুই তো বাড়িতে কাউকে বলিস নি? আসলে জিম্মা তখন সময় ছিল না, আর তখন সময়টা এমনই। থাক না রকি, ওসব কথা নয় পরে বলবে। বাই দ্য ওয়ে, আজ কিন্তু আমার ভাত কাপড়। আশা করি আপনারা রায় পরিবারের বউয়ের সমাদর করবেন। কোনো সমাদর কেউ করবে না।
এই শোনো, তোমার জন্য কোনো রকম এক্সট্রা অ্যারেঞ্জমেন্টস আমরা করতে পারবো না, বুঝতে পেরেছো? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমি আমার বাবাকে ফোন করছি। কাকে ফোন করছো? বাবাকে। হ্যাঁ বল। হ্যাঁ বাবা, তুমি আমার জন্য একটু রাইস, 4-5 রকমের মাছ পাঠাও। আর হ্যাঁ, মাছের মাথাটা কিন্তু পাঠাতে ভুলবে না। সব রকম ভাজা, ডাল সবকিছু মাকে দিয়ে রান্না করিয়ে এখানে পাঠাও। এই বাড়িতে কেউ আমার ভাত কাপড়ের আয়োজন করতে চাইছে না। আমার মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি অনুরাধা রায় বলছি। আচ্ছা শুনুন, রকি আর্যাকে বিয়ে করেছে? হ্যাঁ করেছে। এখন আপনারা যদি ওই আপনাদের বাড়ির ছেলে রকিকে অ্যাকসেপ্ট না করেন, তাহলে ওকে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। সেটা কি আপনাদের ওই রায় পরিবারের পক্ষে সম্মানের হবে? আচ্ছা আপনি প্লিজ অনেস্টলি আমাকে একটা কথা বলুন, ওদের কি সত্যি সত্যি বিয়ে হয়েছে? আর ইউ সিরিয়াস? হয়েছে, সত্যি সত্যি ওদের বিয়ে হয়েছে। অনুদেবী, আপনি তো জানেন আমার মেয়ে অত্যন্ত যত্নে লালিত পালিত হয়েছে। ওই যে আপনাদের বাড়ির বউ, ওই যে কি যমুনা, ওর মতো হাগরের মেয়ে কিন্তু আমার মেয়ে না। এখন আমার মেয়ের ভাত কাপড়ের ব্যবস্থা করতে যদি আপনাদের অসুবিধা থাকে, মানে আপনারা যদি ব্যবস্থা না করতে পারেন, তাহলে ওই মাছ টাছ মানে ওই যা যা লাগে সব আমি পাঠিয়ে দিচ্ছি। থাক, আপনাকে মাছ পাঠাতে হবে না। আমি ওদের ভাত কাপড়ের আয়োজন করছি। মা প্লিজ, তুমি একটু এদিকে এসো প্লিজ। প্লিজ তুমি এগুলো কিছু করো না, আমি তোমাকে বলছি করো না। না গীত, তা হয় না। আমি সকলের মা, রকি আমার পুত্রবৎ। আমি ওর সঙ্গে অবিচারটা করতে পারবো না। সঞ্জয়, সঞ্জয়। হ্যাঁ বড় বৌদি, ডাকছেন? সঞ্জয়, যদি কিছু মনে না করো, একবার একটু বাজার যেতে পারবে? একটু মাছটা আনতে হবে। মা প্লিজ প্লিজ তুমি এগুলো করো না। কেন এরকম করছিস? কেন করবো না? কারণ ওর অসৎ উদ্দেশ্য আছে মা। ও কি বলেছে জানো, কি করেছে? ও বলেছে ফুলসজ্জা নাকি ভাইয়ার ঘরে হবে। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, ভাইয়ার ঘরে নাকি ওর ফুলসজ্জা হবে, বায়না ধরেছে। এবং এটা অত্যন্ত অত্যন্ত খারাপ একটা বায়না। তুমি এ কথা বলেছো? বাবা, ভাত কাপড় করতে গিয়ে এত কথা? বলি, আপনাদের কি কোথাও অসুবিধা হচ্ছে? অর্থের অভাব দেখা দিয়েছে নাকি? নাকি ভাবো রায়বাড়ি নামেই তালপুকুর, ঘটি ডোবে না? অসুবিধা হলে বলতে পারেন, আমার বাবার প্রচুর টাকা, ফিনান্সিয়ালি হেল্প করে দেব। নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারি, আমি আর রকি আপনাদের পাশে দাঁড়িয়ে। থাক, তোমার পরিবারের কোনো পয়সা আমার লাগবে না। তাহলে তাহলে প্রবলেমটা কোথায় আমাকে নিয়ে? বলুন জেঠু, প্রবলেমটা কোথায়? আপনাদের বাড়ির ছেলে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে, আমি কিন্তু জোর করে বিয়ে করিনি বিয়ে। যখন থেকে এই বাড়িতে ঢুকেছি তখন থেকে সবাই মিলে আমাকে অপমান করে যাচ্ছে, ইনসাল্ট করে যাচ্ছে। ভাত কাপড় করতে দেবে না, ফুলসজ্জা করতে দেবে না। এইটুকু আবদার কি আপনি পূরণ করতে পারেন না জেঠু? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি ভাত কাপড়। না মা, এখানে কোনো রকম ভাত কাপড়ের আয়োজন হবে না।
আমি তোমাকে বলছি প্লিজ প্লিজ রকিটাকে আর রাজ্জাকে এই বাড়ি থেকে দূর করে বের করে দাও। ও কিন্তু সুচ হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরোবে, এটা আমি তোমাকে বলে দিলাম। আমারও তাই মনে হচ্ছে, খাল কেটে কুমির ডাকা হচ্ছে। এই মিস্টার সঞ্জয়, জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। রায়বাড়ির বইয়ের সম্পর্কে এই ধরনের কথা বলার আপনার কোনো অধিকার নেই, বুঝতে পেরেছেন? কি মিস্টার কেদার রায়, হ্যাঁ উনি কি বলছেন? উনি কি ঠিক কথা বলছেন? আপনার কি উচিত ছিল না ওনাকে আটকানোর?